হিন্দু শাস্ত্রে ঈশ্বরকে সর্বব্যাপী, সর্বশক্তিমান এবং সর্বজ্ঞানী হিসেবে বর্ণনা করা হয়েছে। তিনি শুধু একটি শক্তি বা সত্তা নন, একজন আশ্রয়দাতা ও বন্ধুরূপেও কল্পনা করা হয়। তার মহিমার এক অনন্য দিক হল তিনি তার ভক্তদের ডাকে সাড়া দেন। ঈশ্বর কখন এবং কেন সাড়া দেন, এই প্রশ্ন চিরকালীন। শাস্ত্র এবং পুরাণ আমাদের শেখায় যে ঈশ্বরের সাড়া পাওয়ার জন্য প্রয়োজন সঠিক মনোভাব, নিঃস্বার্থ ভক্তি এবং গভীর বিশ্বাস। তিনি কখনো প্রতিকূল পরিস্থিতিতে, কখনো নিঃস্বার্থ ভক্তির প্রতিদান দিতে আমাদের ডাকে সাড়া দেন। এই প্রতিবেদনে আমরা হিন্দু শাস্ত্র এবং পুরাণের আলোকে গভীরভাবে বিশ্লেষণ করব কোন পরিস্থিতিতে ঈশ্বর তার ভক্তের ডাকে সাড়া দেন এবং কিভাবে আমাদের জীবনে তার করুণা লাভ করা সম্ভব। ঈশ্বর ভক্তের হৃদয়ের গভীর আরতি শুনতে পান। শাস্ত্রে বলা হয়, যখন একজন ভক্ত নিঃস্বার্থভাবে তার শরণ নেন, তখন ঈশ্বর তাকে রক্ষা করেন। মহাভারতে যখন দ্রৌপদী দুর্যোধনের রাজসভায় অসম্মানিত হচ্ছিলেন, তখন তিনি সমস্ত মন প্রাণ দিয়ে ভগবান কৃষ্ণকে স্মরণ করেছিলেন। তার আহ্বানে ভগবান কৃষ্ণ তৎক্ষণাৎ উপস্থিত হয়ে তার সারি অসীম দীর্ঘ করে সংগ্রাম রক্ষা করেন। এই ঘটনার মাধ্যমে বোঝা যায়, ভক্ত যদি সমস্ত অহংকার এবং ভরসা ঈশ্বরের উপর ছেড়ে দেন, তবে ঈশ্বর তার ডাকে সাড়া দেন। আত্মসমর্পণ মানে নিজের ইচ্ছাকে ঈশ্বরের ইচ্ছার সঙ্গে একত্রিত করা। গীতায় ভগবান কৃষ্ণ বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। ভক্ত যদি সমস্ত সংকোচ ও সংশয় ত্যাগ করে ঈশ্বরের শরণ নেন, তবে তিনি অবশ্যই সাড়া দেন। ভগবান রামের প্রতি শবরীর নিষ্কলঙ্ক ভক্তি মনে রাখার মতো। শবরী প্রতিদিন ভগবান রামের জন্য ফল সংগ্রহ করতেন এবং তার আগমনের অপেক্ষা করতেন। তার এই আত্মসমর্পণ এবং নিষ্ঠা দেখে ভগবান রাম একদিন তার কুটিরে এসে আশীর্বাদ দেন। বিশ্বাস এবং ঈশ্বরের প্রতি অটুট আস্থা সাড়া পাওয়ার অন্যতম কারণ। বিশ্বাস ছাড়া ভক্তি অসম্পূর্ণ। শ্রীকৃষ্ণ ভক্ত প্রহ্লাদকে হিরণ্যকশিপুর হাত থেকে বাঁচানোর জন্য নৃসিংহ রূপ ধারণ করেছিলেন। ভক্ত প্রহ্লাদ কখনো ভগবান বিষ্ণুর প্রতি বিশ্বাস হারাননি, যদিও তার পিতা হিরণ্যকশিপু বারবার তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন। প্রহ্লাদের এই বিশ্বাসই ভগবান বিষ্ণুকে বাধ্য করেছিল নৃসিংহ রূপে অবতীর্ণ হতে। গীতায় কৃষ্ণ বলেছেন যে যথা মা প্রপদ্যন্তে তয়াং স তথৈব ভজাম্যহাম, অর্থাৎ ভক্ত যেভাবে ঈশ্বরকে ডাকেন, ঈশ্বর সেভাবেই সাড়া দেন। ঈশ্বর সেই সময় ভক্তের ডাকে সাড়া দেন যখন পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছায় যেখানে আর কোনো পথ খোলা থাকে না। গজেন্দ্র নামের এক মহাশক্তিশালী হাতি যখন কুম্ভীরের দ্বারা আক্রান্ত হয়, তখন সে তার শক্তি এবং কৌশলে মুক্তি পেতে ব্যর্থ হয়। অবশেষে সে ভগবান নারায়ণকে স্মরণ করে এবং তার কাছে সাহায্য প্রার্থনা করে। ভগবান নারায়ণ তৎক্ষণাৎ উপস্থিত হয়ে গজেন্দ্রকে মুক্ত করেন। এই ঘটনা আমাদের শেখায় যে ঈশ্বর চরম সংকটে ভক্তের আরতি উপেক্ষা করেন না। ঈশ্বর সাড়া দেন যখন ধর্মের ওপর আঘাত আসে। গীতায় কৃষ্ণ বলেছেন, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম, অর্থাৎ ধর্ম রক্ষার জন্য এবং অধর্ম নাশের জন্য তিনি আবির্ভূত হন। সীতার অপমান এবং ধর্ম রক্ষার জন্য ভগবান রাম রাবণকে বধ করেছিলেন। ঈশ্বরের সাড়া পাওয়ার মূল কারণ হল ভক্তির গভীরতা, নিঃস্বার্থতা এবং আত্মসমর্পণ। হিন্দু শাস্ত্র অনুযায়ী ঈশ্বর সেই ভক্তের ডাকে সাড়া দেন যিনি শুদ্ধচিত্ত, অহংকারমুক্ত এবং প্রকৃত বিশ্বাসের সঙ্গে তাকে স্মরণ করেন। ভক্তের আন্তরিক আহ্বান, বিপদের মুহূর্তে তার প্রতি পূর্ণ ভরসা এবং সৎকর্মের প্রতি নিষ্ঠা ঈশ্বরকে সাড়া দিতে বাধ্য করে। ভক্তের নিঃস্বার্থ প্রেম এবং তার প্রতি অপরিসীম আস্থাই ঈশ্বরের করুণা লাভের প্রধান শর্ত। গীতায় উল্লেখিত শ্লোক অনুযায়ী ঈশ্বর বলেন, যে ব্যক্তি প্রেম ও ভক্তি সহকারে আমাকে ডাকে, আমি তার জন্য প্রতিফল দিই। অতএব ভক্তি, ধর্মপালন এবং ধৈর্যের সঙ্গে ঈশ্বরের শরণাপন্ন হওয়াই সাড়া পাওয়ার সেরা পন্থা। ঈশ্বরের সাড়া পাওয়ার জন্য ভক্তের প্রধান কর্তব্য হল নিঃস্বার্থ ভক্তি ও শুদ্ধচিত্তে তার শরণ নেওয়া। হিন্দু শাস্ত্র অনুসারে ভক্তের মনে ঈশ্বরের প্রতি অটুট বিশ্বাস থাকতে হবে এবং অহংকার, হিংসা বা আত্মকেন্দ্রিকতা ত্যাগ করতে হবে। সত্যিকারের ভক্ত সবসময় সৎ পথে চলেন, ধর্ম পালন করেন এবং প্রতিটি কর্মে ঈশ্বরের স্মরণ করেন।
ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যে ভক্ত পরম নিষ্ঠার সঙ্গে আমার নাম স্মরণ করে, আমি তার সব সংকট দূর করি। ভক্তকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে। ঈশ্বরের সাড়া কখনো তৎক্ষণাৎ পাওয়া যায় না, এটি ভক্তের নিষ্ঠা, সংকল্প এবং বিশ্বাসের ওপর নির্ভর করে। উদাহরণস্বরূপ, শবরী তার গুরুর নির্দেশে দীর্ঘদিন ধরে প্রতিদিন ভগবান রামের জন্য ফল সংগ্রহ করেছিলেন, কোনো ক্লান্তি বা সন্দেহ ছাড়াই। তার এই নিষ্ঠার ফলস্বরূপ ভগবান রাম তার কুটিরে এসে তাকে আশীর্বাদ দেন। ঈশ্বরের করুণা লাভের জন্য ভক্তকে নিয়মিত তার নাম জপ করতে হবে। হরিনাম সংকীর্তন বা ভজন গান ঈশ্বরের সান্নিধ্য লাভের সহজ এবং কার্যকরী উপায়। পাশাপাশি দয়া, করুণা এবং সহানুভূতির মাধ্যমে মানবতার সেবা করাও ঈশ্বরের করুণা লাভের একটি বড় পন্থা। গীতায় উল্লেখ রয়েছে, যে ব্যক্তি সকল প্রাণীর প্রতি দয়া দেখায় এবং কারো প্রতি হিংসা বা বিদ্বেষ পোষণ করে না, সে আমার প্রিয় ভক্ত। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, ভক্তকে আত্মসমর্পণ করতে হবে। নিজের ইচ্ছা এবং অহংকার বিসর্জন দিয়ে, তোমার ইচ্ছেই আমার ইচ্ছা, এই মনোভাব নিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে। সংকট যত গভীরই হোক, যদি ভক্ত ঈশ্বরের প্রতি পূর্ণ বিশ্বাস রাখেন এবং নিজের সমস্ত দুঃখ কষ্ট তাকে সমর্পণ করেন, তবে ঈশ্বর অবশ্যই তার ডাকে সাড়া দেন। অতএব শুদ্ধচিত্ত, দৃঢ় বিশ্বাস এবং নিরলস সাধনার মাধ্যমেই ঈশ্বরের করুণা লাভ সম্ভব। ঈশ্বর সর্বদা উপস্থিত এবং ভক্তের ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত। তবে তার সাড়া পাওয়ার জন্য প্রয়োজন নিঃস্বার্থ ভক্তি, দৃঢ় বিশ্বাস এবং শুদ্ধচিত্ত। হিন্দু শাস্ত্রের গল্প ও শিক্ষা আমাদের শেখায় যে, সংকটময় মুহূর্তে ঈশ্বরের প্রতি আত্মসমর্পণই তাকে আহ্বান করার সর্বোত্তম পন্থা। জীবনে প্রতিটি পদক্ষেপে ঈশ্বরকে স্মরণ করা এবং তার পথে চলা আমাদের জীবনের উদ্দেশ্যকে পূর্ণতা দেয়।